খাবি? পিকু কিছু খাবি? বেলা ঘুম থেকে উঠেই বাসি কাজ বাজ সব কিছু আমার হয়ে গেছে। তো বাসি ড্রেসটা চেঞ্জ করে চলে এসেছি রান্নাঘরে, বানাবো একটু চা। আর ওদিকে তোমাদের দাদাভাই তো আগেই চলে গেছে দোকানে, আর ওই বেশ কয়দিন হয়েছে অনেকটা ভোরবেলাতে ওঠে। তো 4টে 4:30 নাগাদ উঠে চলে যায়, কারণ ও হাঁটতে যায় বন্ধুদের সাথে, সেই জন্য। তো আমার তো আর অত সকাল সকাল ওঠা হয় না, ওর থেকেও পরে আমি একটু উঠি, 1-1.5 ঘন্টা পরেই উঠি। তো কারণ শুতে শুতে অনেকটাই রাত্রে হয়ে যায়। আর রাত্রেবেলা যে বাসনগুলো মেজে রেখেছিলাম সেই বাসনগুলো নিয়ে র্যাকের মধ্যে তুলে দিলাম। আর এখন একটু বানিয়ে নেব আমার জন্য চা। আর রোজ দিন আমি চাটা খাই না, তো মাঝে মধ্যে যদি ইচ্ছা হয় তখনই আমি একমাত্র চাটা খাই। আর ওদিকে ছেলে মেয়ে উঠে গেছে, ছেলে মেয়েকে পড়তে বসিয়ে দিয়েছি। আর কাল রাতে রুটি বানিয়েছিলাম, তো সেটার জন্য এই যে হটপটটা ছিল, হটপটটাও তুলে দিলাম। আর ওদিকে ছেলে মেয়েকে পড়তে বসিয়েছি, কিন্তু ওদেরকে সকালবেলায় কিছুই খেতে দেওয়া হয়নি। তো ভাবলাম একবারে চাটাও বানিয়ে নিই, আর ওদেরকেও দুধ আর হরলিক্সটা দিয়ে দেবো। তো সেই জন্য আর এই যে জায়গাটায় বাসন রেখেছিলাম সেই জায়গাটাই ভালো করে মুছে নিলাম। এই যে চায়ের পাত্রটা বসিয়ে দিয়েছি, বসিয়ে দিচ্ছি একটুখানি চা। আর এদিকে দেখো গ্লাসের মধ্যে দুধ রেখে দিয়েছি, কারণ সকালবেলাতেই দুধ দিয়ে গেছিলো, সেই দুধটাই ওদেরকে একবারে গরম করেও দিয়ে দেবো, আর আমারও চাটা হয়ে যাবে। তো দেখো এই যে চাটা হয়ে গেছে, আর আমি চাটা ছেঁকে নিচ্ছি। আর চা খেতে গিয়ে দেখি কি বিস্কুট শেষ হয়ে গেছে। তো ছেলেকে পাঠিয়েছিলাম পাশের দোকানে একটা বিস্কুট আনতে। তো যেহেতু দুধ চা করেছি সেজন্য ভাবলাম যে টোস্ট বিস্কুট আনতে পাঠাই। তো টোস্ট বিস্কুটই নিয়ে চলে এসে, আর এটা দিয়েই চা খাবো। আর ওরাও এই যে দুধ আর হরলিক্সটা বিস্কুট দিয়েই খেয়ে নেবে। তো যাই হোক, কোটোর মধ্যে বিস্কুট কটা আমি ঢেলেও রেখে দিলাম। আর কোটোটা আমি সরিয়ে রেখে যে বাসনগুলো ছিল সেগুলো আমি বেসিনে রেখে দিলাম। আর বাদবাকি তো কোনো বাসন নেই, এরপর আবার রান্না বান্না করতে হবে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মৌমিতা লাইফস্টাইল। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। তো আজকে আমি ব্যস্ততম একটা দিন থেকে তোমাদের সাথে কিছুটা শেয়ার করতে চলে এলাম। আই হোপ তোমাদের আজকের ব্লগটা অনেকটাই ভালো লাগবে। তো দেখো সকাল সকাল বাসি কাজ বা সমস্ত কিছু কমপ্লিট, ওদিকে রান্নাঘরেও গেছিলাম। তো চা বানিয়ে নিয়ে চলে এসেছি, ছেলে মেয়েকে দিয়ে দিয়েছি দুধ আর হরলিক্স, আর আমি নিয়ে এসেছি চা। বলে দাদাভাই তো ভোরবেলাতেই চলে গেছে, একটু পরেই আবার খেতে চলে আসবে সকালবেলাটা। তো তার আগে আমি চাটা একটু খেয়ে নিই। আর সকালবেলা কিন্তু গরম জল খেয়েছি, তার আগে একটু চা খাওয়ার আগে একটু জল খেয়ে নিচ্ছি। একবার রান্নাঘরে কাজে ঢুকে গেলে না, কাজ করতে করতে কখন জল খাওয়ার টাইম, কখন খাবার খাওয়ার টাইম, সেগুলো সব ভুলেই যাই। এতটা ব্যস্ত হয়ে পড়ি। কারণ সকালে, দুপুরে, রাত্রে 3 বেলা রান্না করতে গেলে না সময়টা কোথা থেকে পার হয়ে যায় নিজেও বুঝতে পারি না। তো যাই হোক, চা দিয়ে টোস্ট বিস্কুট দিয়েই সকালটা শুরু করে দিচ্ছি। আজকে চাটা বেশ সুন্দর হয়েছে। চা খাওয়ার পরে আমি কিন্তু রান্নাটাও করে নিয়েছিলাম, সকালের রান্নাবান্না আমার কমপ্লিট হয়ে গেছে। আর দেখো এই যে বড় বড় গলদা চিংড়ি নিয়ে এসছে, আগে একদিন নিয়ে এসেছিলো, দেখে মানে খেয়ে মেয়ের খুব ভালো লেগেছে, ওই জন্য আবার আজকেও নিয়ে এসছে। অনেকগুলো নিয়ে এসছে। কতটা গো? 1 কেজি? 1 কেজি গলদা চিংড়ি নিয়ে এসছে। আর মাছ তো কেটে নিয়ে আসেনি, কেটে দেওয়ার লোক নেই। যাই হোক, নিজেকেই কেটে নিতে হবে। চলো কেটে ধুয়ে রাখি। লুনকে ভালো করে কেটে ধুয়ে ফ্রিজে রেখে দিয়েছি। আজকে আর তেমনভাবে চিংড়ি মাছটা রান্না করব না, গলদা চিংড়ি মাছটা। আজকে না অন্যান্য কিছু রান্না করব, কারণ ডাল রান্না করার আছে, আর ওদিকে কিছু চিংড়ি মাছ আছে আগের, সেটা দিয়েই আজকে ভাবছি পটলের তরকারিটা করব। আর এই দেখো এদিকে ছাদের পরে চলে এসেছি, যেহেতু টানা বেডশিট ছিল, আর তাছাড়া ছেলে মেয়ে বাড়ির সবাইরই জামা কাপড় ছিল বেশ খানিকটা। তো সেইগুলো নিয়ে সব কেচে দিয়েছি। আর নিচে মেলে না ততটাও শোকাবে না, আর এত পরিমাণ হাওয়া কোথা থেকে কোথায় চলে যায় সমস্ত জামা কাপড় তা ঠিক থাকে না। ওই জন্যই ছাদের পরে এসে কিন্তু মেলে দিয়েছি। যেমনও হাওয়া আছে তেমনও সুন্দর রোদ, তো দেখতেই পাচ্ছ পুরো ছাদটা জুড়ে মেলেছি। আর আমার স্নান করাও হয়ে গেছে, চলে এসলাম দোকানে একটুখানি পুজো দিতে। তো দোকানে পুজো টুজো দেবো, তারপরে চলে যাব রান্না করতে। আর ওদিকে তো বলেই দিলাম যে কি রান্না বান্না করব না করব। আর এদিকে দেখো ফ্লিপকার্ট থেকে চলে এসেছিলো একটা পার্সেল, তো সেই পার্সেলটাই তোমাদের সাথে শেয়ার করি। এই দেখো ফ্লিপকার্ট থেকে যেই পার্সেলটা এসছে ওটাই, এটা খুলবো। এটার মধ্যে কি আছে বলো তো, যে ফোনের মানে মোবাইলের যে স্ট্যান্ডটা ভিডিও করি সেই স্ট্যান্ডটা না ভেঙে গেছে, প্রায় কতগুলো যে ভাঙলো এই দিয়ে তার ঠিক নেই। তো
ওগুলো যে ভেঙেছে তার ঠিক নেই, তো সেই জন্য আবারও এটা অর্ডার করতে হলো। এর মধ্যে দেখো এই যে শুধু মোবাইল ফোন যেখানটা রাখে সেটার জন্য এইটুকুনি একটা জিনিস কত টাকা দাম নিয়ে নিল। তো যাই হোক, যদি সেট হয় তাহলে তো ভালো। আর রোজ দিন কিছু না কিছু অর্ডার দিতেই আছি আর কিছু না কিছু পার্সেল আসতেই আছে। কল না করে চলে এসছে যেহেতু সবাই জানে, তো সেই জন্য। দেখো সায়নদীপ খুলছে, আসতে খোলো, দেখি আগে সেট হয় কি না। সেট হবে বাবা, দেখি এটা আর এটা একই কিনা। হ্যাঁ সেম তো। এই দেখো এই যে এইটা না ভেঙে গেছে বলতে। দুপুরবেলার রান্নাবান্না তোমাদের সাথে না তেমনভাবে শেয়ার করতে পারলাম না, রান্না করাটা। আর এদিকে দুপুরবেলা এখন ভাত দেবো সবাইকে, সেই জন্য দেখো এই যে চিংড়ি মাছ দিয়ে পটল দিয়ে রান্না করেছিলাম, আর করেছিলাম লাউ দিয়ে ডাল, আর কি বাটা করেছিলাম বলো তো, ঝিঙের খোসা বাটা করেছিলাম। আর এখন কিন্তু বিকেলবেলা পুরো সন্ধে হব হব ভাব এরকম টাইমে দোকানে কাস্টমার এসেছিলো। তো আমার না এত গরম লেগে গেছিলো, আমি দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে বেশ কিছুক্ষণ শুয়েছিলাম আর গরমে ঘেমে গেছিলাম। তো আবারও ড্রেস চেঞ্জ করে চলে এসেছি দোকানে। আর এই যে দুটো কাকি খুবই ভালো, তো এই কাকি দুজন আসে প্রায় সময়, মানে যেই ডেলি কাস্টমার বলে এরকমই কাস্টমার, যখনই দরকার হয় তখনই আমার কাছেই আসে। তো খুব ভালো লাগে। তো দেখো এই যে কাকিমারা এসছে, তাদেরকে আমি জিনিসগুলো দেখাচ্ছিলাম। এখানে তো আমার মেয়ে দাঁড়িয়ে আছে, ভাসুরের মেয়ে দাঁড়িয়ে আছে, আর কাকিমাদের সাথে কথাও বলছিলাম। আর হচ্ছে কাকিমা একটা পাউডার চাইছিল, সেটা তো ছিল না। আর এই কাকিমার কাছে বেশ কিছু টাকা পেতাম, সেটাই কাকিমা আবার দিয়ে গেল। আর কাকিমাদের সাথে একটুখানি গল্প করছিলাম এই আর কি। কথা বলতে বলতে আরও একজন কাকিমা চলে এসেছে, তো তার সাথেও একটু কথা বললাম, তাকেও কিছু জিনিস দেখালাম। দেখিয়ে দেখিয়ে একদম চলে এসে এই প্রচণ্ড গরমের মধ্যে সকাল থেকে রাত পর্যন্ত রান্নাবান্না, সংসারের কাজ প্লাস ব্যবসা সামলাতে সামলাতে আমি কিন্তু প্রায় হাঁপিয়েই গেছি। তবুও ছেলে মেয়ের বায়না যে আজকে খাবে ডিম বিরিয়ানি। তো দেখো এই যে এখানে আলুগুলোকে ভালো করে সিদ্ধ করে তারপরে মশলার সাথে সুন্দর করে কষিয়ে নিচ্ছি, যতটা সহজে আর কি করা যায়, তবে বিরিয়ানি তো এটাই। তো দেখো এদিকে যে রাইসের চাল সেটাও বসিয়ে দিয়েছি, তো ভাতটা প্রায় হাফ সিদ্ধ হয়েছে, আমি আর একটুখানি সিদ্ধ করে এটাকে নামিয়ে দেবো। তো দেখো এদিকে ডিমগুলোকেও ভেজে নিয়েছি, আর আজকে তেমনভাবে কেউ খাবে না, সেই জন্য 4টে ডিমের বানিয়েছি, কারণ এই গরমের মধ্যে কেউ ডিম বিরিয়ানি খেতে চাচ্ছে না, ঠিক আছে। সেই জন্যই ছেলে মেয়ের আবদারের জন্য ছেলে মেয়ের জন্যই অল্প করে বানালাম। শুধু ছেলে মেয়ে কেন, আমিও তো খাবো, কারণ আমিও বিরিয়ানি ভীষণই ভালোবাসি। তো এদিকে দেখো বিরিয়ানিটা পুরোপুরি রেডি করে আর এই যে ভাপে বসিয়েও দিয়েছি আমি। তারপরে ভাপে বসিয়ে বাদ বাকি যেসব কাজ বাজ ছিল সেগুলো না আমি প্রায় করেও নিয়েছি। দেখো এই যে গ্যাসের এই পাশের যে ঝিকটা এটাও মাজা হয়ে গেছে, বাসনও মাজা হয়ে গেছে। আর এই দেখো বিরিয়ানিটা ঠিক এরকম দেখতে হয়েছে, যেহেতু কোনো ফুড কালার ব্যবহার করি না সেই জন্য কিন্তু এমনই দেখতে হয়েছে। আর পেঁয়াজ তো নিতেই হবে, সঙ্গে নিয়ে নিয়েছি পেঁয়াজ। আর এই দেখো বিরিয়ানি নিয়ে নিচ্ছি। কি খুশি তুমি, তাই না পিকু? পিকু না 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 না, আমি ভয় পাই। আসো। পিকু মুখের মধ্যে ঢুকে কথা বলবে। পিকু ও পিকুটা মাথায় নাও। পিকু কিছু খাবি? পিকু কিছু খাবি? কালকে বেড়াতে যাবি? কালকে আমরা ঘুরতে যাবো, সকালে রং খেলা আছে না, কালকে ঘুরতে যাবো না, যদি ঘুরতে যাবো হাঁটতে সকালে টিক 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 করে আমরা হাঁটতে যাবো। আসো, এই হাতে আসো, হাতে আসো, হাতে আসো, হাতে আসো। ওয়াও নাইস, ও হাতে চলে গেছে। না 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 যায়নি, ওই তো হাতে উঠে গেছে, আস্তে আস্তে উঠছে, আলগোছে, ভয় পাই তো। সায়নদীপ, 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 পিকু। পিকু
তোদের তো বিশাল ইয়ে, নখ তো বিশাল ধার। হ্যাঁ তারপর হঠাৎ করে দেখি কি তোমাদের দাদাভাই পিকুকে বের করেছে। আমি তো ভীষণই চমকে গেছি, আর কি সুন্দর ওরা কথা বলছিল। আজকের ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও। বাই।